আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাকে এক কাস্টমার ফোন দিয়ে বলতেছে যে তার অনুতে লাল বাতি জ্বলে। তো আমি চলে আসছি তার বাসায়। তো এখন আমি যে অনু রাউটার গুলো রয়েছে সেগুলো দেখবো যে এগুলো কি কারণে লাল বাতি লাফাইতেছে অনুর মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে অনুতে লাল বাতি জ্বলতেছে। এখন আমি যে ফ্যাস কোডটা রয়েছে, ফ্যাস কোডটা আমি যে পাওয়ার মিটার রয়েছে, পাওয়ার মিটার দিয়ে আমি ফ্যাস কোডটা লেজার আছে কিনা আমি এটা চেক করব। অনেক সময় দেখা যায় প্যাসকোডের লেজার থাকে, অনুতে লাল বাতি জ্বলে। অনেক সময় অনু নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম হতে পারে। এই কারণে আমি প্যাসকোডটা খুলে আমি পারমিটার দিয়ে চেক করব যে আমার এখানে কোনো সিগন্যাল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উলটপালট হয়ে রয়েছে, কাস্টমার সব উলটপালট করে রাখছে, যার কারণে আমি এগুলো একটু গুছিয়ে আমি প্যাসকোডটা পারমিটারে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো সিগন্যালে নেই, এখানে লো লেখা রয়েছে। সাধারণত ফায়ার মিটারে যে 70 থাকে সেটাই রয়েছে, এখানে কোনো সিগন্যালে নেই। তো এখন আমি ওই টিজিটা এখান থেকে নামিয়ে নিব। নামিয়ে ফেস কোডের যে টিজির ভিতরে ওর ভেঙে রয়েছে কিনা অথবা ফেস কোডে কোনো সমস্যা রয়েছে কিনা আমি সেটা ফায়ার মিটারের যে লেজার লাইট রয়েছে লেজার লাইট মেরে আমি চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি টিজিটা নামিয়ে আমি খুলে নিয়েছি। এখানে কোনো কোর কাটা নেই। আমি এখন লেজার লাইট মেরে আমি ফেস কোডটাও টেস্ট করব এবং কি কোরের মধ্যে লেজার আসে কিনা সেটাও দেখব। তো আমি কোরটাকে একটু ব্যান্ড করে ধরছি, দেখতে পাচ্ছেন এখানে হালকা লাল আলো দেখা যাচ্ছে। যেহেতু দিনের আলো, যার কারণে এখানে আলো পুরোপুরি বোঝা যাচ্ছে না। তার মানে আমার ফেস কোডটা ঠিক আছে, আমার কোরেও লেজার যায়। আমার এখানে ঠিক আছে। আমার যে সমস্যাটা হয়েছে এটা বাইরে হয়েছে, হয়তোবা টিজি বক্সে কোর ভেঙে গেছে অথবা ফিফরা কেটে দিয়েছে। এখন আমি সবকিছু গুছিয়ে ফেস কোডটা ওনার মধ্যে লাগিয়ে দিয়েছি। আমার এখানে দেখা শেষ। এখন আমি বাইরে দেখব আমার বাইরে কি কি আছে। সরাসরি তারটা আমি দেখতে দেখতে যেখানে জয়েন্ট বক্স সেখান পর্যন্ত চলে যাব। তো আমার এখানে ঘরের একবারে ছাদের উঁচেই একটা জয়েন্ট রয়েছে, এখানে বোতলের মাধ্যমে জয়েন্ট দেওয়া হয়েছে। তো আমার এখানে সন্দেহমূলক কোর কাটা যাওয়ার কোনো অপশন বুঝতে পারতেছি না। আমার যে সন্দেহটা হইতেছে সেটা আমার যে খুঁটিতে টিজি বক্স রয়েছে সেখানে সন্দেহটা হইতেছে। এই টিজি বক্সটা এখানে একটা কলা গাছ হেলে রয়েছে, এখান থেকে হয়তোবা ফিফরা টিজির ভিতরে গিয়ে কোর কেটে দিতে পারে। তো আমি এখন টিজিটা নামিয়ে দেখবো যে আমার এখানে কোনো কোর কাটা আছে কিনা অথবা পিঁপড়া কেটে দিয়েছে কিনা, সেটা আমি এখন নামিয়ে দেখবো। এই ফাঁকে দিয়েও আমি পিলারে উঠে আমি এটা দেখে নিয়েছি, দেখে দেখছি যে পিঁপড়া আছে। আমি জয়েন দেওয়ার জন্য আমার লোক নিয়ে আসছি। এখন আমি টিজিটা খুলবো, আপনাদেরকেও দেখাবো। তো আমি টিজিটা খুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়া রয়েছে। এখানে যে সিলিভার গুলো লাগানোর জন্য একটা লেয়ার রয়েছে, এটার নিচে সব পিঁপড়া লুকিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই সবুজ সবুজ কোরটা পিঁপড়া কেটে দিয়েছে, যার কারণে ওনার অন্য সিগন্যালে লাল বাতি জ্বলছিল, ওনার লাইন বন্ধ ছিল। এখন আমি এই কোরটাকে জোড়া দিয়ে দিব। এই ফাঁকে দিয়ে আমি এখানে পিঁপড়া গুলো এখান থেকে বের করার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে নিব। তো আমি পাশে যে ওয়াইফাই চালায় তার বাসায় গিয়ে আমি তাদেরকে কেরাসি অথবা কিছু কথা বলছি। তাদের কাছে কেরাসি পাই নাই, তারা কাপড় দিছিল। আমি কাপড়গুলো গুঁড়া করে আমি টিজির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আশা করি এই কাপড়গুলো দেওয়ার কারণে পিঁপড়াগুলো সবগুলো এটার গন্ধ সহ্য না করতে পেরে সবগুলো বেড়ে যাবে এবং কি অনেকগুলো মারাও যাবে। তো আমি এখানে জয়েন্টটা দিয়ে দিয়েছি। এখন আমি টিজিটা গুছিয়ে আমি ঢাকনা দিয়ে আটকিয়ে আমি কাজ শেষ করব। তো আসলে অনুতে লাল বাতি জ্বলার অনেকগুলো কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় অনু নষ্ট হয়ে গিয়েছে, অনেক সময় দেখা যায় সিগন্যাল হাই হয়ে যাওয়ার কারণে টিজি বক্সে কোর টান খাওয়ার কারণে এই সিগন্যাল গুলো অনুতে লাল বাতি লস বাতি জ্বলা শুরু করে। তো অনেক সময় দেখা যায় যে তার কেটে যাওয়ার কারণে, অনেক সময় ফিফরা কেটে দেওয়ার কারণে। দেখতে পাচ্ছেন ফিফরা গুলো সব ফিফরা বেরিয়ে আসছিল। তো আমি এখন টিজিটাকে আটকিয়ে দিব। আটকিয়ে আপনাদেরকে আমি ওই জায়গায় আবার গিয়ে দেখাতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। আমার অন্য জায়গায় আবার কাজ আছে, যার কারণে আমি আবার সে বাসাতে গিয়ে এই লস বাতিটা বন্ধ হয়েছে কিনা সেটা দেখাতে পারি নাই। আমি ফোন দিয়ে খবর নিয়েছি যে ওনারা বলছি যে লাইন চলেনি, বলতেছে যে লাইন চালু হয়েছে, যার কারণে আবার গিয়ে আপনাদেরকে দেখাতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। তো আসলে আপনারা যদি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনারা টেকনিক্যাল কাজ এবং কি
ইন্টারনেটের কাজ, কি কারণে নেট স্লো হয়, নেট বন্ধ হয়, বিস্তারিত আপনারা কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে আশা করি আমি কমেন্টস এর উত্তর রিপ্লাই দিব। তাইলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন। এই হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার অনুরোধটি আশা করে রাখবেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারছি যে অনুতে লাল বাতি জ্বলে কেন। আপনারা এই ধরনের যদি অনুতে লাল বাতি জ্বলে তাহলে আপনারা আইএসপির সাথে যোগাযোগ করবেন। আপনারা নিজে নিজে কিছু করতে যাবেন না। আইএসপির লোকেরা আসে এটা ঠিক করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।